আমার স্লাইডটা একটু দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু ইনশিওর করবেন। যে কোহোস্ট আছেন একটু দেখবেন যে আমার স্লাইডটা একটু দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে এবং স্লাইড গুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ওকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো আজকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ দীর্ঘ সময় আপনারা অতিক্রম করে একটা সময় মেনটেন করে আপনারা আসছেন ইনভাইটেশন কিভাবে করতে হয় এই বিষয়গুলো জানার জন্য। তো দেখেন, হাউ টু ইনভাইট পিপুল টু জয়নিং ইউর বিজনেস। আপনি কিভাবে একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানাবেন এবং আমন্ত্রণ করে আপনি কিভাবে আপনার বিজনেসের সাথে সংযুক্ত করবেন, এই বিষয় নিয়ে, টোটাল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এজ এ নাজিমুদ্দিন সামি, লাইভ অন টিম লিডার। আসেন, মানুষকে ইনভাইট করার আগে কি কি প্রস্তুতি নিতে হয়। কারণ আমরা যার সাথে যাকে ইনভাইট করব, ইনভাইট করার আগে কিছু একটা প্রস্তুতি নিতে হয়। আমরা কিভাবে প্রস্তুতিটা নিব? প্রথমত, নামের তালিকা করতে হবে 500+। মানে আপনি দেখেন, যে কোনো ইভেন্ট বা যে কোনো কিছু করার আগে, ধরেন আপনার বাসায় কোনো ইভেন্ট হচ্ছে, ইভেন্ট হওয়ার আগে মানুষকে দাওয়াত দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই লিস্ট করে নেন যে 100, 200, 300, 400, 500 এরকম সবার লিস্ট করে নিই কিন্তু। দেন তারপরে আমরা ইনভাইটেশন করি, মানুষের বাসায় গিয়ে বা ফোন কলে বা মেসেজের মাধ্যমে যেভাবে হোক আমরা ইনভাইটেশন করি। তো এই ইনভাইট করার আগে সর্বপ্রথম কাজ কি আমাদের? নামের তালিকা করা, যে আমরা কাকে কাকে ইনভাইট করতে যাচ্ছি। এবং দেখেন, কোয়ালিটি বাছাই করতে হবে, যে আমরা আমাদের বিজনেসে ইনভলভ করব। 500 জনা লিস্ট করলাম, এই 500 জনা লিস্টের মধ্যে একজন ভ্যান চালক থাকতে পারে, একজন রিক্সা চালক থাকতে পারে, একজন গাড়ির ড্রাইভার থাকতে পারে, একজন হেল্পার থাকতে পারে, একজন উকিল থাকতে পারে, একজন শিক্ষক থাকতে পারে, একজন লয়ার থাকতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবাই থাকতে পারে। সবাই আপনার নামের তালিকায় আছে, কিন্তু সবাইকে দিয়ে কাজ হবে না। এর জন্য কোয়ালিটি বাছাই করতে হবে, এর ভিতরে কে কে কোয়ালিটি ফুল, এর মধ্যে আপনার বাছাই কিন্তু করতে হবে। এবং দেখেন, তৃতীয় কি, যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে হবে। তার মানে আপনি যার সাথে এখানে রিলেশন তৈরি করলেন, যাকে কোয়ালিটি বাছাই করলেন, তাদের সাথে আপনি যোগাযোগ করে ভালো রিলেশন বা সম্পর্ক তৈরি করতে হবে। এবং দেখেন, 4 নাম্বার কি, কোয়ালিটি, কোম্পানি প্রোফাইল সিস্টেম পূর্ণ এবং নিজের প্রতি আত্মবিশ্বাস হতে হবে। তার মানে কি, আপনি যখন একজন ব্যক্তিকে কথা বলবেন, একজন গেস্টের সাথে বা একজন ব্যক্তির সাথে, তখন আপনার কোম্পানির প্রোফাইল সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে এবং নিজের প্রতি 100% আত্মবিশ্বাসী হতে হবে। আদারওয়াইজ আপনি যদি আত্মবিশ্বাসী না থাকে, তাহলে এখান থেকে আপনি কিন্তু সফল হতে পারবেন না। দেখেন, আপনার যদি এই 4টা সিস্টেমে যদি সম্পূর্ণ মানে ওকে থাকে, তাহলে তবে আপনার ইনভাইটেশন কার্যকরী হবে। এবং দেখেন, হোয়াট ইজ ইনভাইট? ইনভাইট কি? ইনভাইট অর্থ দাওয়াত দেওয়া। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় কোনো ব্যক্তিকে কোম্পানির ব্যবসায়িক অনুশীলন ও পণ্য পরিষেবা এবং সুযোগ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমন্ত্রণ জানানোই হলো ইনভাইট। তাহলে কি, আমরা কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাবো যে আমাদের ব্যবসায়িক সম্পর্কে বা এই বিষয়গুলো জানানোর জন্য আমরা আমন্ত্রণ জানাবো, এটা হলো ইনভাইট। এবং দেখেন, ইম্পর্টেন্সি অফ ইনভাইট, মানে ইনভাইট কেন এত ইম্পর্টেন্ট। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় 90% লোক ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারা ও ইনভাইট করতে ভয় পাওয়ার কারণে। তার মানে কি, যে আমরা যখন একজন ব্যক্তিকে ইনভাইট করতে যাই, তখন ভয়ে একদম থতমত লেগে যায় যে উনি কি ভাববে, উনি কি বলবে। ঠিক আছে, এই বিষয়টা ভাবার জন্য, আমাদের ভিতরে দুর্বলতা থাকার জন্য আমরা ইনভাইট করতে গিয়ে এখানে ব্যর্থ হই, আর ব্যর্থ হওয়ার কারণে আমরা এখান থেকে সফল হতে পারি না। তো ইনভাইট করার সময় 100% কনফিডেন্ট নিয়ে, একদম প্রস্তুতি নিয়ে আমাদের ইনভাইটেশন করতে হবে। এবং সবাইকে সবাইকে মনে করতে হবে যে একজন ডাক্তারকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, মনে করবেন তখন ওই ডাক্তার হলো জ্ঞানী না, ডাক্তার কি আপনার সে কম জ্ঞান রাখে, কারণ এই সিস্টেমের সাথে আপনি লেগে আছেন, আপনি ওর চেয়ে বেশি জানেন।
এই বিষয়টা আপনি ওই ডাক্তারকে জানাতে চাচ্ছেন। ঠিক আছে, এই জন্য আপনার ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনার কনফিডেন্ট নিয়ে ইনভাইটেশন করতে হবে। এবং দেখেন, ইনভাইটেশন করার আগে সম্পর্ক তৈরি করে নিতে হবে। কিভাবে? দেখেন, সে আপনাকে পছন্দ করে। আপনি যেমন সম্পর্ক তৈরি করে নিবেন, নেওয়ার পরে একজন ব্যক্তিকে একটা আপনার কাছে আনতে চাচ্ছেন, সে আপনাকে পছন্দ করে কিনা এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং সে আপনাকে বিশ্বাস করে, আপনার আপনাকে বিশ্বাস করে কিনা এদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং আপনার প্রতি তার গ্রহণযোগ্যতা আছে, আপনার সাথে কাজ করবে, আপনার সাথে আপনার হাতটা ধরবে, আপনার সাথে সারাটা জীবন কাটাবে, সেই বিশ্বাসটা তৈরি করে নিতে পারতেছেন কিনা এটা লক্ষ্য রাখতে হবে। এবং দেখেন, তাহলে আপনার সাথে কাজ করবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা বিষয়। আসেন, দেখেন, ইনভাইট, ইনভাইট মানে কি? ট্রেইলার। ইনভাইটেশন মানে কি? টেইলার। আমরা ম্যাক্সিমাম ব্যক্তি এখানে ইনভাইটেশন করার সময় কি করে ফেলি? প্রেজেন্টেশন করে ফেলি। তার মানে কি? প্রেজেন্টেশন মানে কি? মুভি। ইনভাইট মানে টেইলার, প্রেজেন্টেশন মানে কি? মুভি। ধরেন একটা মুভি রিলিজ হওয়ার আগে তার কিন্তু কিছু বেসিক গুরুত্বপূর্ণ বিষয় এটা টেইলার আকারে দেখায়, যাতে মানুষের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়। একটা মুভি, ফুল মুভি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মুভি দেখার একটা কিউরিওসিটি তৈরি হয়, অধীর আগ্রহে বসে থাকে যে কখন মুভি রিলিজ হবে, কখন আমি দেখবো, কখন হলে টিকিট কাটবো। এই বিষয় নিয়ে কিন্তু আমরা কিউরিওসিটি তৈরি করে দিই। মানে কিউরিওসিটি তৈরি হয় আমাদের ভিতরে যখন একটা ট্রেইলার আমরা দেখি। তো আমরা বিশেষ করে সবাই একটা জায়গায় ভুল করি, যখন আমরা ইনভাইটেশন করতে যাই আমরা তখন উগলে সব দিয়ে দিই, একদম পুরো সিনেমা দেখায় দিই। তখন এই গেস্টের কি এনার্জি থাকে? তখন গেস্টে বলে, না আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এটা আমি করছি, আমি দেখছি অনেকেই সেন মুক্ত সফর অনেক কিছু হয়। তবে এখানে মনে রাখতে হবে, ইনভাইট মানে কি? মুভি না, ইনভাইট মানে টেইলার। আর প্রেজেন্টেশন মানে মুভি। ইনভাইট করে আপনি শর্টকাটে, একদম শর্টকাটে ইনভাইট করবেন এবং প্রেজেন্টেশন পর্যন্ত নিয়ে আসা, পুরো মুভি দেখায় দেন, কোনো সমস্যা নেই। মানে মুভি মানে ফুল আমাদের বিজনেস কনসেপ্ট, ফুল বিজনেস কনসেপ্ট দেখায় দেন। দেখেন, তার মানে কি? ইনভাইট ইজ এ নট প্রেজেন্টেশন। ইনভাইট ইজ এ নট প্রেজেন্টেশন, ইনভাইট ইজ এ ইনভাইটেশন। আপনি শুধু ইনভাইটের সময় টেইলারটাই দেখাবেন, নো প্রেজেন্টেশন। আসেন, ইম্পর্টেন্সি অফ ইনভাইট। ইনভাইট ইনভাইট এত ইম্পর্টেন্ট কেন? পৃথিবীর সবাই তার কাছে সময় চায়, কিন্তু সে সবাইকে ছেড়ে কেন আপনার কাছে আসবে? দেখেন, একজন ব্যক্তিকে যাকে আপনি ইনভাইটেশন দিচ্ছেন, আপনার এই বিজনেসের আমন্ত্রণ জানাচ্ছেন, আপনার এই কনসেপ্ট গুলো দেখাবেন এজন্য। এখন আপনাকে ওনার 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 কাছ থেকে সবাই সময় চাচ্ছে, কিন্তু আসমা ম্যাডাম আপনি একটু মিউট করে রাখবেন। এবং দেখেন, আপনার আপনার কাছ থেকে উনি কেন আপনার হলো হাতটা ধরবে? সবাই ওনার কাছ থেকে সময় চায়, কিন্তু ওনার সবার সময় না দিয়ে আপনাকে কেন উনি সময় দিবে? এর বিশ্বাসটা অর্জন করে নিতে হবে, এই আগ্রহটা প্রকাশ করে নিতে হবে। এবং আপনার এখান থেকে 100% বিশ্বাস যখন তৈরি হবে, তখন সবাইকে ছেড়ে আপনার কাছে আপনার হাতটা মজবুত করে ধরবে। ঠিক আছে? কারণ যার যত ইনভাইট একদম 100% কোয়ালিটিফুল, বিশ্বাসতার সাথে ইনভাইট করতে পারবে, তার তত গেস্ট 100% মজবুত হবে। এবং আসেন, এই ম্যাজিক সেন্টেন্স অফ দা অ্যাপ্রোচ। এখানে দেখেন, একটা বিষয় বোঝাচ্ছে কি? এ নিড ইউর হেল্প অর অ্যাডভাইস। তার মানে কি? আপনি ওখান থেকে হেল্প চাচ্ছেন এবং আপনি ওনার কাছ থেকে অ্যাডভাইসও চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আমাকে হেল্প করুক এবং অ্যাডভাইস দিক। দেখেন, রিমেম্বার, ইনভাইটেশন ডিপেন্ডস অন প্লেস, পার্সন, টাইম, এনভায়রনমেন্ট অ্যান্ড আপ টু ইউর সেলফ। তার মানে কি? যে আপনি যখন একজন ব্যক্তিকে ইনভাইটেশন দেখাবেন বা ইনভাইটেশন করবেন, তখন আপনার ডিপেন্ড করবে যে প্লেস, যে কোন প্লেসে ওনাকে ইনভাইটেশন করতেছেন। পার্সন বুঝে আপনি ইনভাইটেশন করবেন। এখন একজন এডুকেটেড পার্সন ছাড়া আপনি রিক্সাওয়ালাকে যা বলতেছেন আপনি যে আমাদের এই কাজে হলো যে যোগ দেন, একজন মূর্খ ব্যক্তি যিনি বুঝেই না, লেখাপড়া সম্পর্কে, মোবাইল সম্পর্কে কিছু জানেই না, ওনাকে যা বলতেছেন যে আমার একটা বিজনেস করতেছে, আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন, নো, এটা ইনভাইটেশন নয়। আপনি পার্সন বুঝে, যাকে ইনভাইটেশন করলে আপনার কাজ দিবে, সেই মানুষ দেখে আপনাকে ইনভাইটেশন করতে হবে। এবং টাইম বুঝে, জায়গা বুঝে, সবকিছু প্লেসমেন্ট ঠিক রেখে আপনারা ইনভাইটেশন করতে হবে। দেখেন, মেক ইট শর্ট এ মিনিংফুল ইনভাইট।
এবং আপনি চাইলে যখন একজন ব্যক্তিকে ইনভাইটেশন করতে যাবেন, ফ্রম, এই ফ্রমের সূত্রটা ব্যবহার করতে পারেন। কিভাবে আসেন? এফ এ ফ্যামিলি, মানে একজন ব্যক্তিকে যখন আপনি ফোন কলে হোক বা ডিরেক্ট আপনার হলো যে আহ, সামনাসামনি ইনভাইটেশন হোক, তখন আপনি ফ্যামিলি এই ফর্মের ব্যবহারটা করতে পারেন। তাহলে এফ এ ফ্যামিলি, প্রথমত আপনি আর ফ্যামিলির খোঁজ খবর নিন, যে পরিবারের সবাই কেমন আছে, ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা সবাই কেমন আছে, সবাই সুস্থ আছে কিনা, যদি অসুস্থ থাকে সেই খবরটাও নিন। এবং দেখেন ওতে কি অকুপেশন, এখানে সে কোন কাজের সাথে আপনার জড়িত, সে জব করে না টিচার না টিউশনি করে, কি করে, সেই খবরটা নিন আপনি। এবং দেখেন আরে রেস্ট টাইম, উনি কোন সময়টা ফ্রি থাকে, দুপুরে, সকালে, রাত্রে, বিকালে কোন সময়টা ফ্রি থাকে সেই খবরটা নেন। এবং এম এ মেসেজ ফর মানি, আপনি ওনাকে সেই সময়টা ধরে, সেই টাইমটা রেখে আপনি সকল টাইমের সাথে ম্যানেজমেন্ট করে আপনি এখান থেকে মেসেজ দেন যে এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন, আপনার ইনকামটা বাড়াতে পারবেন। তাহলে এই ফর্মের ব্যবহারটা আমরা করতে পারি। তাহলে এফ এ ফ্যামিলি, ওতে ওতে অকুপেশন, এবং আর এ রেস্ট টাইম, এবং এম এ মেসেজ ফর মানি। এবং দেখেন মাস্ট বি মেইনটেন্স থ্রি এস। থ্রি এস কি কি? সিম্পল, সিনসিয়ার এবং শর্ট। সিম্পল, সিনসিয়ার এবং শর্ট। আপনার ইনভাইট করার সময় এই তিনটা বিষয় 100% মাথায় রেখে ইনভাইটেশন করতে হবে। দেখেন থ্রি ইনপুটস ইন ইনভাইট, তিনটা বিষয়। এক, গিভ টেক অ্যাডভাইস, আপনার এখানে অ্যাডভাইসটা নিতে হবে, নিতে হবে। ওই যাকে ইনভাইটটা করবেন তার কাছ থেকে অ্যাডভাইস নেন, ঠিক আছে? এবং দেখেন শো ইওর এক্সাইটমেন্ট, আপনি যে অ্যাডভাইসটা নিচ্ছেন তার 100% এক্সাইটমেন্ট, মানে উত্তেজনা সহিত আপনি যে ওনার গুরুত্ব সহকারে ওনার বিষয়গুলো শুনতেছেন, ওনার কাছ থেকে ওনার কথাগুলো শুনতেছেন, সেই এক্সাইটমেন্ট দেখান আপনি ওনার কাছে, যে আপনি ওনার প্রতি 100% কনসিস্টেন্স দেখাচ্ছেন। এবং লাস্টলি হার্ট টাচিং, আপনি আপনার কথা দ্বারা ওনাকে হৃদয় ছোঁয়া দেন, এমন কথা বলুন যাতে উনি আপনাকে ভালো লাগে এবং ওনার গা শিউরে ওঠে। এবং মানে ভালো কথা আর কি, ভুতুরে গল্প শোনায়েন না, তাহলে আবার ভয় পাবে, এরকম না। যে ভালো কথা বলে ওনার হাত টাচিং, ইমোশনাল কিছু কথা বলেন ওনাকে নিয়ে, ওনার যেখানে ইমোশনাল আছে সেই পয়েন্ট ধরে আপনি ওনাকে কথা বলুন, তাহলে দেখবেন এখানে 100% কাজ হবে। এবং দেখেন সরাসরি বা ফোন কল, ফোনে আমন্ত্রণ করার কৌশল, এখানে কিছু কৌশল আছে। দেখেন, কথা বলার আগে মনে রাখবেন আপনি কি বলছেন, তার চেয়ে গুরুত্ব হচ্ছে আপনি কি কিভাবে বলছেন। তার মানে কি, আপনি একটা বিষয় নিয়ে যখন একটা গেস্টের সামনে উপস্থাপন করবেন বা ওনাকে ইনভাইট করবেন, তখন আপনি কি বলছেন, ঠিক আছে, এটা ডাজ নট ম্যাটার, কিন্তু আপনি কিভাবে বলছেন এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। কারণ আপনার উপস্থাপন যত সুন্দর হবে, যত কনফিডেন্ট লেভেল হবে, তত আপনার আমন্ত্রণটা খুবই ভালো হবে। এবং দেখেন প্রশংসা আত্মপ্রত্যয় বাড়ায়, মানুষের প্রশংসা করুন, মানুষ মানুষ মন খুলে আপনার সাথে কথা বলবে। তার মানে কি, আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন, নট অনলি ব্যক্তি, সবার প্রশংসা করুন, প্রশংসা করে ওনাকে, ওনার ভালো দিক প্রশংসা করুন, অযথা প্রশংসা করার দরকার নাই, আপনি ওনার ভালো দিকে প্রশংসা করুন। তাহলে প্রশংসা মানুষকে কি করে, একদম আত্মবত্তায় বাড়ায়, এবং মন খুলে আপনার সাথে কথা বলতে পারবে, তখন আপনার সাথে একটা কানেকশন তৈরি হবে। যখন প্রশংসা বেশি করবেন বা ওনার ভালো দিক তুলে ধরবেন, ঠিক আছে, মানুষকে প্রশংসা করলে কিন্তু পছন্দ করে, ঠিক আছে। এই জন্য প্রশংসা মানুষের কাছাকাছি আসতে সহায়তা সহায়তা করে, এই জন্য বেশি বেশি প্রশংসা করবেন ভালো দিকগুলো। এবং দেখেন আপনার লক্ষ্য হলো একটি মিটিং এ অংশ নেওয়া, নেওয়ার প্রতিশ্রুতি অর্জন করা। তার মানে কি, ওনাকে প্রশংসা করা, আপনি আপনার নিজের দিকে নিয়ে আসার পরে, আপনার একটা সম্পর্ক রিলেশন তৈরি করার পরে আমাদের মিটিং এ নিয়ে আসা, প্রতিশ্রুতি অর্জন করতে হবে। এবং দেখেন সেই কৌতূহল সৃষ্টি করতে হবে, মানে কিউরিওসিটি তৈরি করতে হবে ওনাকে যে এই বিজনেস সম্পর্কে। এবং দেখেন কি কি কৌশলে আপনি ইনভাইটেশন করবেন তার কিছু কৌশল আছে। আসেন কি কি কৌশল একটু আলোচনা করি। রোমাঞ্চকর পন্থা, এখানে রোমাঞ্চকর পন্থার মাধ্যমে আমরা ইনভাইটেশন করতে পারি। কিভাবে দেখেন, আব্দুর রহিম, আপনি কি বিশ্বাস করেন, করবেন না, সরি, আব্দুর রহিম আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটি সংস্থার যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছরে আয় করে। আমরা কি শুক্রবার সকাল 10টায় অথবা শনিবার বিকাল 5টায় এটি নিয়ে আলোচনা করতে পারি?
তার মানে কি, আমরা একজন ব্যক্তিকে কি কোম্পানি, প্রোডাক্ট, প্রোফাইল, সিস্টেম সব কিছু হাইড করে ওনাকে ইনভাইট করতেছি। কিভাবে দেখেন, আব্দুর রহিম, আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা সংস্থায় যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছরে আয় করে। তার মানে কি, এই যে কথা বললেন, এরে মানুষ এক বছরে আয় করে এখান থেকে এক মাসে তো আয় করা সম্ভব, আসলে বিষয়টা কি? এই যে কিউরিসিটি তৈরি করে দিলেন না? তাহলে ওই বিষয় নিয়ে কি করতেছেন? আমরা কি শুক্রবার সকাল 10টায় অথবা শনিবার বিকাল 5টায় এটি নিয়ে আলোচনা করতে পারি? তার মানে কোনার সাথে কিউরিওসিটি তৈরি করে দিয়েছেন। তাহলে এই সময়টা আপনি ডেট ফিক্স করলেন, ফিক্স করে ওনার সাথে অফিসে বা যেখানে হোক আপনি কথা বললেন। দেখেন কৌশল নাম্বার 2, এখানে কি সরাসরি কথা বলা। এই কৌশল অবলম্বন করেও আপনি এখানে ইনভাইটেশন করতে পারেন। কিভাবে দেখেন, আব্দুল করিম, আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখানে মানুষ খুব দ্রুত সফল হচ্ছে এবং আমি চাই আপনিও সেটাতে যোগ দিন। আমরা কি শুক্রবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? তার মানে কি, এখানেও কিন্তু টাইম আপনি দিচ্ছেন, সময়টা আপনি দিচ্ছেন, কিন্তু ইনভাইটেশন সিস্টেমটা ভিন্ন করেছেন। ঠিক আছে, এটা আপনার মতন করে আপনি ইনভাইটেশন করবেন। দেখেন কৌশল নাম্বার 3, কি আপনি যাদের চিনেন এই পন্থা বা বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি ইনভাইটেশন করতেছেন। কিভাবে? আপনি কি এমন কাউকে চিনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী? আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? আচ্ছা, এই পয়েন্টটা বলার পরে আমার একটা কথা মনে পড়লো, সেটা কি, শিবখরা বইয়ে একটা একটা হলো যে প্রবাদ ছিল, কি জ্ঞানীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন পদ্ধতিতে করে। আমি জানি এখানে যারা আছেন তারা নিঃসন্দেহে 100% জ্ঞানীগুণী ব্যক্তি। আমি এটা 100% মানি, আমি বিশ্বাস করি। এবং দেখেন, এখানে এই বিষয়টা বুঝেন, আপনি কি এমন কাউকে চিনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী? তার মানে কি, আপনি ওই ব্যক্তিকে ইনভাইট করতেছেন কিন্তু ডিরেক্ট না, ইনডাইরেক্ট। ঠিক আছে, কারণ ওনার সাথে তো বসবেন, ওনাকে ডিরেক্ট কথাগুলো বলতে পারতেছেন না, ইনভাইটেশন করতে পারতেছেন না, ওনার মাধ্যমে কিছু ব্যক্তিকে চাচ্ছেন, কিন্তু ওনাকে ইনভাইট করতেছেন, কিন্তু কি ডিরেক্ট না, ইনডিরেক্ট, যে ওনার মাধ্যমে কাউকে চাচ্ছেন এখানে, তার মানে ওনার বিষয়গুলোকে দেখতে হবে। ঠিক আছে, তে আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়গুলো কথা বলতে পারি? তার মানে ওনাকে নিয়ে আসলেন। এবং দেখেন কৌশল নাম্বার 4, এটা কি অবস্থান পন্থা, মানে বন্ধু, যে কোনো অবস্থায় আপনি এখানে বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। কিভাবে দেখেন, আমি একটি নতুন ব্যবসায় যোগ দিয়েছি এবং আমরা আপনার এলাকায় শহরে প্রসারিত করতে চাই। আপনি কি আপনার বর্তমান আয় বৃদ্ধি করতে আগ্রহী? তার মানে কি, এখানে ওনাকে বলতেছেন উনি একটা ব্যবসা করে বা একটা প্রতিষ্ঠান চালায় বা যে কোনো একটা কাজের সাথে জড়িত, ওইটার সাথে সাথে পাশাপাশি আরো কিছু এক্সট্রা আপনি অপরচুনিটি দিচ্ছেন, যে ওই বিজনেসটা ঠিক রেখে আপনি আপনার শহর এলাকায় ওনার মাধ্যমে একটা বিজনেস প্রসারিত করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে ওনার সহায়তা চাচ্ছেন এবং ওনার ওই ব্যবসার সাথে আরো কিছু টাকা অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, এইভাবে আপনি ইনভাইট করতে যাচ্ছেন। তার মানে কি, তাহলে আমরা কি শনিবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? তার মানে কি, ওনাকেও ডিরেক্ট ইনডাইরেক্ট দুভাবেই আপনি ইনভাইটেশন করলেন। দেখেন কৌশল নাম্বার 5, এটা মতামত পন্থা। সেটা কি, বন্ধুদের সাথে মতামত করে আপনি এখানে ইনভাইটেশন করতেছেন। কিভাবে? আমি একটি ব্যবসা শুরু করেছি এবং এই বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন। আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? তার মানে কি, আপনি এখানে অ্যাডভাইস নিচ্ছেন, মানে পরামর্শ নিচ্ছেন, পরামর্শ চেয়ে আপনি ওনাকে ইনভাইট করতেছেন, মানে আপনার এই সিস্টেমটা দেখানোর জন্য। আপনি চাইলে এই ফর্মুলাটাও করতে পারেন। দেখেন, যদি কোম্পানি পণ্য সিস্টেম সম্পর্কে জানতে চায় তাহলে আপনি কি বলবেন? সবার মনে এই প্রশ্ন আসতেছে এতক্ষণ পর, যে কোম্পানি, আমরা তো ইনভাইট করার সময় কোম্পানির মানে সিস্টেম, কোম্পানির নাম, তারপর ঠিকানা, কোম্পানির সিস্টেম, পণ্য, তারপরে কে কে ম্যানেজমেন্টে আছে, সকল বিষয়, ইনকাম কিভাবে আসে, এই বিষয়গুলো জানতে চায়। এটাই তো মাথার ভিতরে এতক্ষণ ঘুরপাক করতেছে। আসেন এই বিষয়টাও ক্লিয়ার করে দিই। দেখেন, যদি এই সিস্টেম সম্পর্কে জানতে চায় তাহলে কি করবেন? সাক্ষাতের সময় নিন, দৃঢ় অঙ্গীকার চেয়ে নিন এবং ফোনে কথা বলুন বা বিদায় জানিয়ে বলে যান। তার মানে কি, আপনি এখানে যখন ইনভাইটেশন করবেন তখন কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট, সিস্টেম, ম্যানেজমেন্ট সকল কিছু হাইট রেখে আপনার এখানে ইনভাইটেশন করতে হবে। আপনি মনে রাখবেন, এই যে বললাম একটু আগে, ইনভাইট মানে কি,
টেইলার, আপনি এখানে টেইলার দেখাচ্ছেন মানে কিউরিওসিটি তৈরি করতেছেন। প্রেজেন্টেশন করবেন, পরে এই যে সময় যাচ্ছেন বিকেল 5টা, বিকেল 10, আপনার সকাল 10টায়। এই ইনভাইটেশন যখন সময়টা দিবেন আপনি নির্ধারিত করবেন, তখন আপনি ওখানে ফুল মুভি দেখায় দেন, মানে আপনি ফুল প্রেজেন্টেশন ওনাকে দেখাবেন। সম্পূর্ণ সবকিছু হাইট রেখে আপনি ইনভাইটেশন করতে হবে। এবং মাথায় রাখবেন, আপনার ইনভাইটেশন যত বেশি স্মার্ট হবে, তত আপনার ইনভাইটেশন কাজে লাগবে। এবং দেখেন, যদি আপনার দৃঢ় প্রত্যয় না থাকে তাহলে তারা আর আসবে না। তার মানে কি, আপনার কনফিডেন্ট লেভেল যদি লো থাকে, যে ইনভাইটেশনের সময়, যেমন ইনভাইটেশনের সময় থতমত খেয়ে যাচ্ছেন, আপনি অবাক হয়ে যাচ্ছেন বা পারতেছেন না, বেঁধে যাচ্ছে, বা স্যারকে ফোন দিচ্ছেন, তাহলে হবে না। তাহলে আপনার এখানে গেস্ট আসবে না, কারণ আপনাকে দেখে আপনার কথার উপর ব্যালেন্স করে একটা গেস্ট আপনার কাছে আসবে। আসেন, আপনি যদি সঠিক চর্চার মাধ্যমে মানুষকে আমন্ত্রণ করেন, তাহলে এই ব্যবসাটাকে বরকতময় করে গড়ে তুলতে পারে এবং বহু মানুষের জীবন পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। তার মানে কি, এখানে 100% আপনার চর্চা করতে হবে ইনভাইটেশনের উপরে। আপনি কিভাবে একজন ব্যক্তিকে ইনভাইটেশন করবেন, এটার আপনার 100% বারবার বারবার প্র্যাকটিস করে আপনার জড়তা কাটিয়ে নিন, যে আপনি একজন ব্যক্তির সাথে কথা বলবেন। ঠিক আছে, যত বেশি আপনার কনফিডেন্ট লেভেলে কথা বলতে পারবেন, তত বেশি আপনার বিজনেসটা গ্রোথ করবে এবং আপনার মানুষগুলো আপনার সাথে জড়িত হবে। এবং দেখেন, ইনভাইটেশনের কিছু ফর্মুলা আছে। এটা কি দিনের ব্যাপারে দাওয়াত দেওয়ার নিয়ম ও পদ্ধতি। আমরা এজ এ মুসলিম, আমরা যেহেতু মুসলমান হয়ে কিন্তু আমরা দাওয়াত দিয়ে থাকি। দেখেন, ইনভাইটেশন ওটাও এটাও, আমরা দিনের ব্যাপারেও দাওয়াত দিই। কিভাবে? হিকমত অবলম্বন করা, আমাদের প্রত্যেকটা বিষয়ে হিকমত অবলম্বন করতে হবে। ঠিক আছে। এবং দেখেন, নম্রতার সাথে বিনয়ী ভাবে কথা বলা। আমরা যখন একজন ব্যক্তিকে সালাতের আহ্বান জানাই বা ইনভাইটেশন করি, যে ভাই আসেন সালাত আদায় করি, ভাই আসেন এই কাজটা করি, ভালো কাজ, ঠিক আছে, এইভাবে ভালো কাজের ইনভাইটেশন করি বা নামাজের দাওয়াত দিই, তখন দেখেন আমরা কিন্তু নম্রতার সাথে দাওয়াত দিই না। এইভাবে বলি ভাই আসেন নামাজ পড়ি, ভাই আসেন নামাজ পড়ি, আসেন আমরা এই কাজ করি, এভাবে আমরা কিন্তু বলি না। আমরা কিভাবে বলি, যে ভাই আসেন আমরা সালাত আদায় করি, নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু নম্রতার সাথে বলি। তো ইনভাইটেশন করার সময় নম্রতার সাথে, বিনয়ের সাথে বলতে হবে। এবং দেখেন, উত্তম পন্থার জবাব দিতে হবে। উনি আপনার ইনভাইটেশন শুনে উনি হয়তো প্রশ্ন করতেই পারে, এটা স্বাভাবিক। তখন আপনি জবাবটাও নরম ভাষায়, উত্তম পন্থায় আপনি এই জবাবটা দিবেন, রাগান্বিত না। এবং দেখেন, 4 নাম্বার কি, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আমরা কি দিনের ব্যাপারে জবরদস্তি করি? যে আজান দিছে, সালাতের সময় হয়ে গেছে, রাস্তাতে যাচ্ছে, একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো কলার ধরে বা হাত ধরে টাইনে নিয়ে, চলেন ভাই নামাজ পড়া লাগবে, আমরা কি জবরদস্তি করি? করি না। আমরা ডে বাই ডে ধৈর্য সহকারে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ইনভাইটেশন করতেই থাকি, দাওয়াত দিতেই থাকি, দাওয়াত দিতেই থাকি। ঠিক আছে। তো এটা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তো এটা ওইটার সাথে মিলাই নেবেন ইনভাইটেশন, সেম, খালি প্লেসমেন্টটা আলাদা, কিন্তু সেম ইনভাইটেশন। ঠিক আছে। এবং দেখেন, 5 নাম্বার কি, সর্বদা দাওয়াতে ধারাবাহিক বজায় রাখতে হবে। তার মানে কি, আপনি একবার, দুইবার, তিনবার বলছেন, ঠিক আছে, আমি কি এখান থেকে কি আমরা শেষ হয়ে যাব? দেখেন এখানে হলো যে, আমি আমি বলবো যে দেখেন, এখানে আছে কে, আবু নাইম ফোরাত ভাইয়া। ওনাকে যদি আমি হলো যে দাওয়াত দিই, প্রথমে 1 দিন দাওয়াত দিলাম, 2 দিন দাওয়াত দিলাম, 3 দিন দাওয়াত দিলাম, দেওয়ার পরে উনি সালাত আদায় করতেছে না, আমি কি এখানে রাগান্বিত হব? ওনাকে মারধর করব? নো। এটা, উনি আসবে না, এটা স্বাভাবিক, কিন্তু ডে বাই ডে, ডে বাই ডে ধারাবাহিক বজায় রাখতে হবে। ওনাকে বলতে হবে, দাওয়াত দিতেই হবে। এমন একটা পর্যায়ে আসবে উনি চলে আসবে, দিনের ব্যাপারে যখন আসবে বুঝতে পারবে, তখন কিন্তু উনি সালাত আদায় করবে। ঠিক আছে। এবং দেখেন এখানে কি, পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে দাওয়াত দেওয়া। তার মানে কি, আপনি যখন দাওয়াত দিতে যাবেন তখন 100% আপনি পবিত্রতা, মানে পবিত্র কুরআন থেকে এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এখানে আপনার দাওয়াতটা দিতে হবে। তাছাড়া আপনি ভুলভাল যদি তথ্য দেন, তাহলে পরে বিপদে পড়বেন। এবং দেখেন, 7 নাম্বার কি, আল্লাহর জন্য আমল খালেজ করা। এখানে আল্লাহর জন্য আপনার আমলগুলো খালেজ করতে হবে। এবং দেখেন, নিয়ত পরিষ্কার বা বিশুদ্ধ করা। আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, বিশুদ্ধ থাকে, তাহলে দেখবেন এখানে আপনার ইনভাইটেশনটা কাজে লাগবে। কারণ আল্লাহ তাআলা তো বলেছে যে আপনি যদি নিয়ত 100% যদি বিশুদ্ধ থাকে, পরিষ্কার থাকে, তাহলে একদিন না একদিন আপনার নিয়তটা কাজ করবে। এবং দেখেন, 9 নাম্বার কি, জ্ঞান অর্জন করা। আপনার এখানে বিভিন্ন ধরনের হাদিসের বই, কোরআন মাজিদ, বিভিন্ন ধরনের কিন্তু এখানে আছে। ঠিক আছে, হাদিসগুলো
এখানে এই সব কিছু থেকে জ্ঞান অর্জন করতে হবে আপনার। যখন আপনি জ্ঞান অর্জন করবেন তখন এখান থেকে আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে। তখন আপনি দাওয়াত দিতে সাহস পাবে, কারণ আপনি হাদিস নাম্বার জানেন, হাদিস সম্পর্কে জানেন, কোরআন মাজিদ সম্পর্কে জানেন, তারপরে আয়াত সম্পর্কে জানেন। তাহলে কি আপনার ভিতরে জড়তাবোধ কাজ করবে না। এই জন্য বেশি 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 বই পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার জ্ঞান অর্জন হবে। এবং দেখেন, ধৈর্যশীল হওয়া। আপনার বারবার মানে ব্যর্থ হতেই পারেন, এটা স্বাভাবিক। রিজেকশন একজন দুইজন তিনজন করতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে আপনার 100% ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে। এই জন্য আপনার উত্তম ধৈর্যে পরিচয় দিতে হবে। এবং দেখেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। আপনি যাই করেন না কেন আল্লাহর উপর ভরসা রেখে কাজ করেন, দেখেন এখানে সফল হবেন ইনশাল্লাহ। এবং দেখেন, দাওয়াত অনুযায়ী আমল করা, মানে আপনি দাওয়াত দিচ্ছেন সালাত আদায় করার, আপনি নিজেই সালাত আদায় করেন না, তাহলে কি হবে? আপনার কথা শুনবে বলেন? আপনি বলতেছেন যে ভাইয়া আপনি হলো যে নবী সুন্নাহ দাড়িটা রাখেন, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, ক্লিন শেভ, তাহলে কি হবে? তার মানে কি, আপনার আগে আমল করতে হবে, দেন আপনার ওপরকে আমল করাইতে হবে, করানোর জন্য দাওয়াতটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা নিজে আগে আমল করব, তারপর ওপরকে আমল করার দাওয়াতটা দিব। এবং দেখেন, হক প্রকাশ করা এবং বাতিলের সাথে, সরি, হক প্রকাশ করা এবং বাতিলের সাথে আপোষ না করা। তার মানে কি, আমরা হকের সাথে আছি, বাতিলের সাথে নাই, বাতিলের সাথে কোনো সময় আপোষ করব না, ঠিক আছে? এবং দেখেন, 14 নম্বর কি, সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আপনার সর্বোত্তম চরিত্রের অধিকারী হইতে হবে, মানে ভালো চরিত্রবান হইতে হবে। এবং দেখেন, 15 নম্বর কি, বক্তাকে এ বিশ্বাস রাখতে হবে যে তিনি নবীদের একজন উত্তরাধিকার। মানে আপনি যখন কথা বলবেন বা হলো যে, বিশ্বাস রাখতে হবে যে নবীদের একজন উত্তরাধিকার। এবং দেখেন, দায়ীকে আল্লাহর পথে দাওয়াত প্রদানের অটল ও অবিচল হতে হবে। মানে কি, আপনি একজন দায়ী, আপনি হাদিস সম্পর্কে জানেন, আপনি, এটা হলো যে আপনার দায়িত্ব বা কর্তব্য। আপনি, আল্লাহ তাআলা তো বলেছেন যে একটা হাদিস যদি আপনার জানা থাকে, এটা আপনি উপরকে বলে দেন। তার মানে কি, আপনার এই বিষয়ে সবার সাথে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ডে বাই ডে, প্রতিদিন প্রতিদিন দাওয়াত দিতে হবে, ইনভাইটেশন করতে হবে, করতেই হবে, প্রতিদিন দিতে হবে। তার মানে কি, দিনের ব্যাপারে আমরা যে দাওয়াত দেওয়ার নিয়ম পদ্ধতি আমরা শিখলাম। এবং দেখেন, আপনার নিয়ত সততা এবং সাহসের উপর নির্ভর করে আপনার আমন্ত্রণ কেমন হবে তা নির্ভর করবে। তার মানে কি, আপনি যদি সততা থাকেন, আপনার যদি হলো যে সাহস থাকে, আপনার যদি কনফিডেন্ট লেভেল ভালো থাকে, আপনার যদি ভিতরে জ্ঞান থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু দিনের ব্যাপারে দাওয়াত দিতে পারবেন। এটা 100% কনফিডেন্ট লেভেল। সেম, আপনি এই দিনের ব্যাপারে এবং আমাদের ওই ইনভাইটেশনের ব্যাপারে সেম মিলাবেন। একই বিষয়, আমরা দিনের ব্যাপারে যেভাবে দাওয়াত দিব, যেভাবে জ্ঞান অর্জন করব, সেম আপনি ওখানেও ওভাবে দাওয়াত দিবেন, নরম ভাষায়, ওভাবেই আপনার কাজগুলো করতে হবে। তাহলে দেখেন, আমন্ত্রণ করার কৌশল পরিবর্তন করুন। তার মানে কি, আপনি যখন আমন্ত্রণ করবেন, আপনি এক এক জায়গায় এক এক রকম কৌশল পরিবর্তন করতে হবে। কিভাবে? আসেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তার মানে কি, আমরা, বাংলাদেশ হলো ডিজিটাল, মানে ডিজিটাল বাংলাদেশ। তো এখানে যখন দেখবেন, আমরা আমাদের যেহেতু গ্রাম এলাকা বা শহর এলাকা, যেখানে যারা থাকি না কেন, বিশেষ করে আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম গ্রাম এলাকায় আছি। তো গ্রাম এলাকা যারা আছে, গ্রামের বাজার, যখন বাজারে দেখবেন সর্বোচ্চ সন্ধ্যার সময় 100 200 300 500 ব্যক্তি আছে, কিন্তু আপনি, ফেসবুক এটা হলো একটা বাজার, ঠিক আছে, বিগ বাজার, বিগ মার্কেট। ফেসবুক হলো বিগ বাজার, বিগ মার্কেট, অনেক বড়, এটি লাখ লাখ কোটি কোটি মানুষ এর সাথে জড়িত, এবং পুরো পৃথিবী জুড়ে জড়িত। আপনি ফেসবুকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ফেসবুকে আপনি সবাইকে ইনভাইটেশন করতে পারেন, ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারেন। আপনি আগে সর্বোচ্চ 5,000 ব্যক্তিকে অ্যাড করতে পারতেন, কিন্তু এখন ফলোয়ার করে আপনি 5 কোটি ব্যক্তিকে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তা আপনি ফেসবুক ব্যবহার করেও এখানে ইনভাইটেশন আপনি করতে পারেন, ঠিক আছে? এবং দেখেন, মেসেঞ্জার সবার সাথে যোগাযোগ করা, যাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, আপনি ইউটিউবে, জুমে কানেক্ট হয়ে আপনি এখান থেকে ইনভাইটেশন করতে পারেন। এটা হলো আমন্ত্রণ করার কৌশল, এটা ডিজিটাল ওয়েতে আপনি এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং দেখেন, কারোর সাথে যোগাযোগ করলে 60 টাকা এবং ইনভাইট করলে 100 টাকা পান, কেমন হবে? আপনি যদি, আমরা আমরা কিন্তু ম্যাক্সিমাম এখানে আছি, কারোর সাথে যোগাযোগ করতে চাই না, ইনভাইটও করতে চাই না, কোনো কিছুই করতে চাই না, অলসতা মনে করি। তাহলে আমরা যদি
এখানে কারোর সাথে যোগাযোগ করলে 60 টাকা পাই, আর ইনভাইটেশন করলে 100 টাকা পাই, তাহলে কেমন হয়? ভালো হয় না? আসেন, কিভাবে দেখেন, নিয়ম ও গড়পড়তায় নিয়মে চলুন কিভাবে। আসেন, গড়পড়তার নিয়ম সাফল্যময় জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। দেখেন, ধরেন এখানে ইউ, আপনি কাজটা শুরু করেছেন এবং সিলভার প্যাকেজে সাইন আপ করেছেন আপনি, এবং দেখেন এখানে জেনারেশন কমিশন 100 টাকা আপনি পেয়েছেন, ঠিক আছে। এখানে এসবি কমিশন মানে সেলস রেফার কমিশন এখানে পেয়েছেন 500 টাকা, এবং দেখেন টোটাল 600 টাকা। মানে আপনি একজন ব্যক্তিকে স্পন্সর করেছেন সিলভার প্যাকেজ, এখান থেকে আপনি কমিশন পেয়েছেন কত টাকা? জেনারেশন কমিশন 100 টাকা, রেফার কমিশন পেয়েছেন 500 টাকা, টোটাল 600 টাকা, ঠিক আছে। আসেন, যোগাযোগ, ইনভাইটেশন এবং প্ল্যান শো, দেখেন বিক্রয়। এখন দেখেন যোগাযোগ করেছেন আপনি 10 জন ব্যক্তির সাথে, আজকের দিনে 10 জন ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন আপনি। ইনভাইটেশন করেছেন কয়জনকে? 6 জনকে ইনভাইটেশন করেছেন। প্ল্যান শো করেছেন কয়জনকে? 3 জনকে। এবং 3 জনের মধ্যে বিক্রি বিক্রি হচ্ছে, মানে আপনার এই প্যাকেজটা নিয়েছে কয়জন? একজন। তার মানে কি 10 জনে একজন, মানে 10:1, ঠিক আছে। 10:1, মানে 10 জনের সাথে যোগাযোগ করলে একজনের কাছে আপনার প্রোডাক্ট গুলো বিক্রি হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন খেলা এখানে, তাহলে একজনের কাছে প্রোডাক্ট বিক্রি হওয়ার কারণে আপনি 600 টাকা ইনকাম, বুঝছো? জেনারেশন কমিশন এবং রেফার কমিশন মিলে 600 টাকা ইনকাম। এবং দেখেন এই 600 টাকা, তাহলে প্ল্যান শো করেছেন 3 জনের কাছে, তাহলে 600 ভাগ 3 কত? 200। এবং দেখেন ইনভাইটেশন করছেন 6 জনকে, তাহলে 600 ভাগ কত? 1, তার মানে এটি 100। এবং যোগাযোগ করেছেন 10 জনের সাথে, তাহলে আপনি 600 আবার 10 দিয়ে ভাগ করেন, তাহলে কত? 60 টাকা। তার মানে কি ইনভাইটেশন করলেই 60 টাকা, আপনি মানে যোগাযোগ করলেই 60 টাকা, ইনভাইট করলেই 100 টাকা, প্ল্যান শো করলেই 200 টাকা, আর বিক্রি হলে তো 600 টাকা। তার মানে কি আমরা কি এখন থেকে ইনভাইটেশন বেশি বেশি করতে পারবো? যোগাযোগ বেশি বেশি করব? প্ল্যান শো কি বেশি বেশি করব না শেষ আমরা বসে থাকবো? এখন দেখেন, বেশি আমন্ত্রণ বেশি উপার্জন, তার মানে কি আপনি যত আমন্ত্রণ করবেন, যত যোগাযোগ করবেন, তত বেশি এখান থেকে আপনার ইনকাম হবে। সো দেখেন, নো, আমরা নো মানে বুঝি না। আমরা যখন না শব্দটা শুনি, না শব্দটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত, কিন্তু নো মানে না না, নো মানে নেক্সট অপরচুনিটি, তার মানে কি পরবর্তীতে পরবর্তীতে পরবর্তীতে। সো দেখেন, সাম উইল সে ইয়েস, সাম উইল সে নো, সো হোয়াট, সার্চ নেক্সট, মানে কি আমাদের পরবর্তীতে খালি সার্চ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ধৈর্য ধরে, এত সময় ধরে আজকের যে ইনভাইটেশনের উপরে, মার্কেটিং প্ল্যানের উপরে, ইনভাইটেশনের উপরে কিভাবে একজন ব্যক্তিকে ইনভাইট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করার বা আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করেছি। যদি এর মধ্যে ভুলভ্রান্তি হতে পারে বা আমি বোঝাতে অসক্ষম হতে পারি, আপনারা যদি কোথাও বুঝতে না পারেন বা দেখা যাচ্ছে কোনো বিষয় নিয়ে, টপিক নিয়ে আপনার প্রশ্ন আছে, তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো, সমস্যা নেই। যে কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, শাহিনুর রহমান স্যার, জি, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। স্যার আমি তৃতীয় স্লাইডটা একটু দেখতে চাচ্ছি তোমার তৃতীয় স্লাইড। শাহিনুর রহমান স্যার, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। সালমান স্যার, স্যার আমি তৃতীয় স্লাইডটা পুনরায় একটু আপনার কাছ থেকে দেখতে চাচ্ছি, তৃতীয় স্লাইড। দ্বিতীয় স্লাইড, প্রথমের দ্বিতীয় স্লাইড।